ইয়ানা নামের একটি মেয়ে একটা দুর্ঘটনায় মারা যায়। তারপর পোস্টমর্টমের জন্য তাকে মর্গে পাঠানো হয়। সে দেখতে খুব সুন্দর ছিল। সে একজন অভিনেত্রী ছিল। ইয়ানা একদিন একটি পার্টিতে গিয়েছিল আর সেখানে তার বাথরুম থেকে তার লাশ পাওয়া যায়। তারপর মৃত্যুর রহস্যজনক হয়েছিল, তাই কেউ বুঝতে পারছিল না যে তার মৃত্যু কিভাবে হয়েছে। তার লাশের কোন রকম আঘাতের চিহ্নও ছিল না। ইয়ানাকে যে হসপিটালে পাঠানো হয়েছে সেই হসপিটালে পাও নামের এক ছেলে চাকরি করত। পাও হসপিটালের মৃতদেহ দেখাশোনা করত আর সে ইয়ানার নগ্ন শরীর দেখে অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার মোবাইল ফোনে ছবি তোলে আর তার বন্ধু ইভানের কাছে পাঠিয়ে দেয়। ইভান ইয়ানার নগ্ন ছবি দেখে সে তার আরেক বন্ধু জাভিকে নিয়ে ছুটে আসে। ইয়ানাকে দেখে ইভান বলে যদি ইয়ানাকে রেপ করা যেত মজা হতো। তখনই পাও বলে মৃতদেহকেও কিন্তু রেপ করা সম্ভব, কারণ এর আগে সে 18 বছর একটি মেয়ের লাশকে রেপ করেছিল। এই কথা বলে পাও আর ইভান একটি পরিকল্পনা করে যে তারা একে একে ইয়ানাকে রেপ করবে। তাদের এই সিদ্ধান্তে জাভি বিবৃত ছিল। সে বুঝতে পারছিল এটা খুবই অন্যায়। এমন জঘন্য কাজ জাভি করতে চাচ্ছিল না, কিন্তু ইভান তার সিদ্ধান্তে অটুট ছিল আর সে প্রথমে অ্যানাকে রেপ করতে শুরু করে। ইভানের রেপ করা শেষ হলে পাও অ্যানাকে রেপ করতে শুরু করে আর অ্যানা হঠাৎ করে চোখ খুলে ফেলে। পাও রেপ করতে দেখে অ্যানা তার দিকে তাকিয়ে আছে আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না মৃত মানুষ কিভাবে চোখ খুলতে পারে। সে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে ইভান ও জাভি দৌড়ে সেই রুমের মধ্যে চলে আসে। তবে অ্যানার শরীর ঠিকঠাক ভাবে কাজ করছিল না, ফলে সে নড়াচড়া করতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ইভান আর পাও ভাবছিল অ্যানা যদি বাইরে যায় তাহলে সবাইকে সব কিছু বলে দিবে। তাই ইভান অ্যানাকে সেখানে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে, কেননা সবাই জানে অ্যানা আগে থেকেই মারা গিয়েছে, এতে করে কেউ কিছু জানতে পারবে না। কিন্তু জাভি এটা করতে কিছুতে রাজি হচ্ছিল না। সে ডাক্তারকে ডাকতে বলে, কিন্তু ইভান আর পাও এটা কোনোভাবে মানছিল না। তারা দুজন ভাবছিল জাভি অ্যানার সঙ্গে কিছু করেনি, তাই তার কোনো ভয় নেই এবং এই কারণে সে হয়তো অ্যানাকে বাঁচাতে চাইছে। যখন জাভির কথা দুই বন্ধু শুনছিল না, তখন সে নিজে নিজে অ্যানাকে বাইরে নিয়ে যেতে যাচ্ছিল। তখন ইভান আর জাভির মধ্যে মারামারি শুরু হয় আর পাও তাদের লড়াই থামিয়ে দেয়। কিন্তু ইভান নিজের ভুল বুঝতে পারে যে সে জাভিকে অনেক জোরে আঘাত করেছে, যার কারণে জাভির মাথা থেকে খুব রক্ত বেরোচ্ছিল। আর তখনই ইভান আর পাও ফার্স্ট এড দেওয়ার জন্য ভাবছিল। তখনই পাওয়ের একসাথে একটি ডেড বডি নিয়ে সেই ঘরে আসে আর তারা লুকিয়ে পড়ে। সে ডেড বডি রেখে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে চলে যায়। তার মানে তারা আর এই ঘর থেকে আর বাইরে যেতে পারবে না। সেই সঙ্গে জাভিরও চিকিৎসা করতে পারছিল না। এদিকে অ্যানা অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় থাকার কারণে তার পুরো বডি ফ্রিজ হয়ে গিয়েছিল। সে একদম নড়াচড়া করতে পারছিল না। তারপর পাও তার বন্ধু জাভি আর অ্যানাকে অন্য একটি রুমে নিয়ে আসে আর পাও তার কাপড় চেঞ্জ করে। আর তখনই পাওয়ের সাথী সেখানে চলে আসে। তখনই অ্যানা চিৎকার করে তাকে বলার চেষ্টা করে যে সে বেঁচে আছে আর খুব বিপদে আছে, কিন্তু ইভান তার বলার আগে তার মুখ চেপে ধরে। এরপর পাও তার সাথীর সঙ্গে চলে যায়। এদিকে জাভির একদম শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, যা দেখে ইভান খুব ভয় পেয়ে যায় আর অ্যানা বলে সে হয়তো মারা গিয়েছে। কিছুক্ষণ পর যখন পাও ফিরে আসে তখন সে জানতে পারে তার বন্ধু মারা গিয়েছে। এর কারণে পাও কাঁদতে শুরু করে দেয় আর ইভান তাকে সান্ত্বনা দেয় আর বলে এতে তাদের কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তখনই অ্যানা ইভানকে বলে এই সব কিছুর জন্য তোমাদের জেল হবে। আর ইভান বলে সেটা তোমার মুখ বন্ধ রাখো। এরপর ইভান পাওকে নিয়ে বাইরে আসে আর পরিকল্পনা করে। ইভান বলে যদি আমরা ধরা পড়ি তাহলে আমাদের জীবন আর ফিউচার সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য তার বন্ধুর লাশ লুকিয়ে ফেলতে হবে আর অ্যানা ফ্রিজকে মেরে ফেলতে হবে। এদিকে ইয়ানা নিজেকে কোন রকম বেড থেকে নিচে ফেলে দেয় আর জাভির পকেট থেকে মোবাইল বার করে কাউকে সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করে। কিন্তু তখনই পাও আর ইভান সেখানে চলে আসে আর মোবাইল কেড়ে নেয়। ইভান যখন মোবাইল ডায়াল হিস্ট্রি চেক করে আর দেখে অ্যানা কাউকে ফোন করেছিল কিন্তু কথাও হয়নি। তারপর অ্যানাকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল, তখন সেই মোবাইলে কল আসে। সেটা তার ফোন ছিল যাকে অ্যানা কল করেছিল। আসলে অ্যানা তার বাবা ফোন করেছিল আর যখনই ইভান কল রিসিভ করে তখন অ্যানা চিৎকার করে তার বাবাকে ডাকে, কিন্তু পাও তার মুখ চেপে ধরে। ইভান বলে ভুল করে ফোন লেগে গিয়েছিল, রং নাম্বার বলে ফোন বন্ধ করে দেয়। আর ইভান তখন অ্যানাকে মর্গে নিয়ে আসে আর জোরে জোরে থাপ্পড় মারে আর বলে এর জন্য তোমাকে সাজা পেতে হবে। ইভান বলে তুমি এটা ভুলে যেও না কিছুক্ষণ আগে তুমি ডেড বডি ছিলে, আবারও
তোমাকে ডেড বডি বানিয়ে দেবো। এরপরে ইভান কন্টেনার নেওয়ার জন্য বাইরে চলে যায়, যা তার বন্ধুর ডেড বডি নিয়ে কোথাও নিয়ে যেতে পারে। আর পাও অ্যানার হাত পা বাঁধতে লাগে। তখন অ্যানা বলে, তোমার বন্ধু ইভানের সাথ দেওয়ার কোনো দরকার নেই, কেননা তুমি কিছু করনি, কেননা তোমার কোনো দোষ নেই। সে একজন মিথ্যাবাদী আর সে তোমার বন্ধুকে মেরে ফেলেছে। তুমি কিছুই করনি, সবকিছুই সে করেছে। তখন পাও বলে, ঠিক আছে, কিন্তু ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যানা বলে, না, এমনটা না। আসলে তুমি যখন তোমার সাথীর সঙ্গে বাইরে গিয়েছিলে তখন ইভান জাবির গলা চেপে মেরে ফেলেছে। একথা শুনে পাও ভাবতে শুরু করে, কিন্তু পাও অ্যানার মুখে টেপ লাগিয়ে বন্ধ করে দেয় আর পাও সেখান থেকে বাইরে চলে যায়। এই সুযোগে অ্যানা গড়িয়ে গড়িয়ে মর্গের বাইরে চলে আসে। এদিকে ইভানও কন্টেনার নিয়ে চলে আসে, কিন্তু পাও রক্ত পরিষ্কার করতে ব্যস্ত ছিল। আর তখন ইভান এসে বলে অ্যানা পালিয়ে গিয়েছে আর তারা অ্যানাকে খুঁজতে থাকে। অ্যানা অনেক কষ্ট করে লিফটে চলে আসে। যখনই লিফটে যেতে যাচ্ছিল তখনই ইভান চলে আসে আর অ্যানাকে নিয়ে আবারও মর্গে আসে। এরপর পাও ইভানকে বলে, আমি জানি তুমি আমাদের বন্ধুকে মেরেছো। ইভান বলে, হ্যাঁ আমি মেরেছি, কিন্তু সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি জেনে শুনে মারিনি। আর বলে, না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি গলা চেপে মেরে ফেলেছো তাকে। আর ইভান বলে, না, এটা মিথ্যা কথা, তোমার অ্যানার কথা বিশ্বাস করা উচিত না। আলোচনা করে যে অ্যানাকে কিভাবে মারা যায় যাতে কোনো প্রমাণ না থাকে। ইভান বলে, অ্যানার শ্বাস রোধ করে মারতে হবে, যার জন্য পাও ইভানকে একটি কাপড় এনে দেয়। কিন্তু ইভান পাওকে কাপড় ফিরিয়ে দিয়ে বলে, আমি না, তুমি মারো অ্যানাকে। কিন্তু পাও অ্যানাকে মারতে চায় না, কেননা জাবি ইভানকে মেরেছিল আর এই পুরো ক্রাইমের দোষী সে একা হতে চায় না। আর তখনই পাওয়ের হাত ধরে অ্যান শ্বাসরোধ করে মেরে দেয়। তারপর অ্যানার বডি বেডে রেখে দেয় আর জাবির বডি কন্টেনার করে নিয়ে চলে যায়। ওদিকে পাও অ্যানার বডিকে পরিষ্কার করতে লাগে। ইভান তার বন্ধুর বডি এক জায়গায় ফেলে দেয়। পাও যাওয়ার আগে পাও অ্যানার বডিকে ভালো করে পরিষ্কার করে আর সেখান থেকে যেতে যাচ্ছিল। আবারও যাওয়ার আগে অ্যানার মুখের কাপড় সরিয়ে দেখে অ্যানা এখনো বেঁচে আছে। পাও অ্যানাকে বলে, চুপ করে থাক, কোনো চিন্তা নেই, তুমি কিন্তু প্রশ্ন একটা থেকে যাচ্ছে, অ্যানা তো মরে গিয়েছিল, আবারও কিভাবে সে বাঁচলো? আসলে অ্যানা যখন বলছিল সব দোষ ইভানের, তুমি কিছুই করনি, তখনই এই দুজন মানে অ্যানা আর পাও একটা প্ল্যান বানায়। প্ল্যান অনুযায়ী যখন অ্যানার দম বন্ধ হয়ে যাচ্ছিল তখনই এমন ভাবে করে যাতে বোঝা যায় সে মারা গিয়েছে। এখানে এমন ভাবে মরার অ্যাক্টিং করেছিল যা ইভান বুঝতে পারেনি। এরপর ইভান মর্গে ফিরে আসে আর তারা দুজন ওখান থেকে বেরোতে লাগে। যাওয়ার আগে ইভান তার ওয়ালেট চেক করে, কিন্তু তার আইডি কার্ড ছিল না। তখন ইভান তার আইডি কার্ড নেওয়ার জন্য মর্গে যেতে লাগে আর পাও তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইভান ভিতরে চলে আসে আর সে দেখতে পায় অ্যানা এখনো বেঁচে আছে। অ্যানাকে জিন্দা দেখে ইভান খুব রেগে যায় আর পাওয়ের গলা চেপে ধরে, কিন্তু সে জাবির মতো তাকে মারতে চায় না, তাই তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই অ্যানা একটি কাঁচি দিয়ে আঘাত করে আর তার গলায় ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পরে ইভানের মৃত্যু হয়ে যায়। তখনই পাও অ্যানাকে বলে, এটা করা উচিত ছিল না। তখন অ্যানা পাওকেও কাঁচি দিয়ে মেরে দেয় আর সিনেমার এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, সিনেমাটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।